নবীজি বলে দিয়েছে বন্ধু, কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে এক হাত পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ ডেকে বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। কথার মজা বুঝেন নাই? মানে আপনি যদি 1 হাত যান, আল্লাহ আপনার কাছে আপন হয়ে 2 হাত এগিয়ে আসে। তার মানে হলো আপনি আল্লাহ কি যত তাড়াতাড়ি আপন করে নিতে চান, আমার আল্লাহ তার চাইতে দ্রুত গতিতে আপনাকে আপন করে নেয়। ওই হাদিসের ব্যাখ্যা মূলত এইটাই। আজকে আপনারা হেঁটে হেঁটে আসছেন কিনা মাহফিলে? আরো জোরে বলে না। আমরা হাইটে আসছি না? এই গেট দিয়ে প্রবেশ করেছি কিনা? আমার আপনার প্রাণে নবী জানিয়ে দিয়েছে উম্মত হৃদয়ের জানালা খুলে শোনো, শোনো শোনো উম্মত হৃদয়ের জানালা খুলে শোনো, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে রে, আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমার আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে আসে। জোরে কয় না সুবহানাল্লাহ। তার মানে আপনি আল্লাহকে যত দ্রুত আপন করে পেতে চান, তার চাইতে দ্রুত আল্লাহ আপনার আপন হয়ে যায়। সবচেয়ে বড় মজার কথা হলো বন্ধু, আজকে আমরা এই জান্নাতের বাগানে বসেছি, ঠিক কিনা বলেন? আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে আপনি যদি পৃথিবীর নরমালি জলসায় বসে বসে জিকির করেন, আমার আল্লাহ বন্ধু কথা দিয়েছে তার চাইতে উত্তম জলসায় আল্লাহ আপনার আমার জিকির করে। তার দলিল কি? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। এখন আপনি স্মরণটা কেমন করে করবেন? কারণ আপনার প্রত্যাশা হল আমি আল্লাহর বন্ধু হব, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হব, আল্লাহর রহমতের ছায়াতলে আমি আশ্রয় নিব। আমার আল্লাহ কথা দিয়েছে বান্দা তোমরা প্রাণ খুলে শোনো, কোরআন চোখ মেলে দেখো। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরুন কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার আল্লাহ কথা দিয়েছে ইমানদারদেরকে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবি শুয়ে শুয়ে জিকির করো, কন্টিনিউ জিকির করো, পাগলের মতো জিকির করো। তোমার বন্ধু মনের ময়লা দূর হয়ে যাবে, হৃদয় থেকে যখন ময়লা দূর হয়ে যাবে তুমি তখনই মনে করবে তুমি আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত। আরো ধরে বলে না সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে। বৈশে বৈশে আলোচনা শোনাও কষ্ট না? হ্যাঁ কষ্ট, বুঝবেন 2 চোখ খাইটা কবরে যান। কে কবরে খালি যান, এই দুনিয়ায় তো মাজায় ব্যথা করলে শোয়া যায়, যায় না? কথা কয় না? শোয়া যায় না? মাথা ব্যথা করলে কি করা যায়? কাউকে না কাউকে মেসেজ করানো যায়, যায় কি না? অথবা মেডিসিন ইউজ করা যায়, যায় না? অভাবে পড়লে বন্ধু দোস্ত বিপদে পড়ছি দে হাত বাড়াই দে, বন্ধু কেউ না কেউ আগায় আসে, আসে কিনা? আরে ওয়াজ বোঝেন, এটা একটা ক্লাস, তো এটা শুটিং এর জায়গা না তো রে ভাই, এটা একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। আপনারা এমন শিক্ষকের সামনে বসেছেন যে শিক্ষক দুনিয়া এবং আখিরাত দুজাহানকে, প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোকে ব্রাইটনেস করতে পারে এই ক্লাস মানুষকে। কথা বলে না? একটু শুধু উদারতা নিয়ে বসেন, দেখবেন কত ভালো লাগবে। আর যদি মনে করেন যে না আমার কাছে কনফিউজ, তাইলে আপনি বসে থাকতে পারবেন, লাভ হবে না। যেহেতু বসেছেন কথা বলেন, কারণ জবানের হক আদায় করতে হবে না? আর জোরে বলা হবে কিনা? হবে না? তো কবরে যাইলে কি করবেন? এই দুনিয়াতে যেই কোনো বিপদে পড়েন সাহায্যকারী পাবেন, কিন্তু ওপারে যাওয়ার পরে আল্লাহ কি কয় জানেন? আল্লাহ কয় লা ইয়ামুতু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, চাইলে মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না।
দৌড় দিবেন। আল্লাহ বলতেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা শক্ত, আল্লাহ ধরবে খুব শক্তভাবে। এবং আপনি মনে মনে ভাবতেছেন যে আমার জীবনে যে পাপ করছি সেগুলো কেউ দেখে নাই। আমার আল্লাহ কয় কোরআন শরীফে 30 পারা সূরা ইনফিতরের দিকে তাকায় দেখো, আল্লাহ বলতেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি পৃথিবীর সকল সৃষ্টি কে কি করেছে আর কি করেনি সব প্র্যাকটিক্যালি চোখের সামনে থাকবে। আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। এই জন্য বন্ধু আপনাকে আমাকে একটু কষ্ট পরিশ্রম করতে হবে। আমার দিকে তাকান, আপনি যে আজকে মাহফিলে আসছেন আপনার লাভটা কি? কি আপনার লাভ হলো? আজকে মাহফিলে এসেছেন, আলেমদের সাথে আপনার একটা মহব্বত হয়েছে। কি হয়েছে? মহব্বত হয়েছে। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। কি এখন আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে যে হুজুর প্রিয় লোকগুলো কে? আল্লাহ যে বলেছে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যুক্ত হইতে, ওই বান্দাগুলো কে জানার দরকার আছে না নাই? আরো জোরে বলে বন্ধুরে আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আমার আল্লাহ বলে দিয়েছেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো। কি খোঁজো? উসিলাটা কেমন আমি বুঝাই, তখন সহজে বুঝবেন। আপনি অসুস্থ হইলেন, ভালো হওয়ার জন্য পৃথিবীতে উসিলা হলো ডাক্তার। কথা কয় না? আপনি বন্ধু বাড়ি বানাবেন, আপনার বাড়ি বানানোর জন্য উসিলা হলো ইঞ্জিনিয়ার, মিস্ত্রি হলো কনস্ট্রাকশন মিস্ত্রি। কথা বলে না? আপনি আপনার ছেলেকে কি বানাবেন? টিচার বানাবেন। আপনারা এই পৃথিবীর বুকে উসিলা হলো বন্ধু তার স্যার, টিচার, শিক্ষক। ঠিক এমনি ভাবে আপনি যদি বলেন যে আমি দুনিয়ার শান্তি পরকালের মুক্তি দুইটাই চাই, তাহলে আপনাকে আল্লাহর ওলি হতে হবে, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। এই দিদার প্রাপ্ত বান্দা কার? আল্লাহ তো এক আয়াতে বলেছেন কি আল্লাহকে রাজি করার জন্য তোমরা উসিলা তালাশ করো। কি করো? এবার বললেন হুজুর উসিলাটা কি? আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু আপনার আমার জন্য। আল্লাহ আবার বলেছেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সাদিকিনদেরকে ইংলিশে বলা হয় ট্রুথফুল ম্যান। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে সত্যবাদী কে? কথা বলে না কেন? সত্যবাদী মানুষ কারা? এদিকে তাকান, এটা আমার কথা নয়। এই সাদিকিনের ব্যাখ্যায় তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলে না? কার কথা? তাফসিরে মাজহারির মধ্যে এসেছে বন্ধু আল্লাহর ওলিদের কথা। তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। কার কথা? হক্কানি আলেমদের কথা, হক্কানি আল্লাহর ওলিদের কথা। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। তেলের খুনিতে গেলে তেলের অভাব হয় না, মাছের আড়তে গেলে মাছের অভাব হয় না। ও বন্ধু নোনা পানি যেখানে ইলিশ ধরে ওইখানে যদি আপনি যান ইলিশের অভাব হবে না। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকা হচ্ছে বন্ধু কৃষি বান্ধব এলাকা, ঠিক কিনা বলেন? বড়রাতে অনেক কৃষি কাজ হয়। এই মৌসুমে যদি আপনাদের এলাকায় কেউ আসে, যেই কোনো সবজি পাওয়াটা ইজি। কথা বলে না কেন?
ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, আল্লাহর ওলি হতে চান, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আপনি হতে চান, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তাহলে তোমরা দুটো কাজ করতে হবে। একটা হলো আল্লাহর ওলি, আর একটা হলো হক্কানি আলেম, তাদের সাথে যুক্ত হও। বলে হুজুর কেন? আমার আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে যত বান্দাগুলো আছে, আল্লাহ পৃথিবীর মধ্যে যত বান্দা পাঠিয়েছে, সকল বান্দার মধ্যে একমাত্র আল্লাহকে ভয় করে হক্কানি আল্লাহর ওলিরা, হক্কানি আলেমরা। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি সম্পর্কে বেশি বোঝানোর দরকার আসেনি? এই জায়গাটা থেকে আপনারা সহজে বোঝেন না? আরো জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহর বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত করো, ও আতিউ রাসূল, তোমরা রাসূলের অনুগত করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত করো। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর অনুগত করতে হবে, কি করতে হবে? আরো জোরে বলেন না। আল্লাহর অনুগত করতে হবে কিনা? এখন আল্লাহর অনুগত্যের ট্রেনিং নিতে হলে যাইতে হবে কার কাছে? রাসূলের কাছে। কার কাছে? এখন আমি তো রাসূল কোথায় আছে, রাসূলকে আমি জানি না, শুধু জানি আমার নবী মদিনায় আছে, কিন্তু সেই নবীর কাছে আমি কেমন করে যাব সেই রাস্তা তো আমার জানা নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে। সেই রাস্তা আমার জানা নাই। একটা হাদিস আমি আপনাদেরকে মজা বোঝানোর জন্য, বন্ধু যদি মন দিয়ে শোনেন, আবারও বলছি, আপনার হৃদয়, আপনার বিবেকটা অনেক প্রসারিত হয়ে যাবে। আমি একটা হাদিস শরীফ আপনাদের সামনে তুলি, তারপরে ব্যাখ্যা করব। বন্ধু আমার দিকে তাকান। আমার রাসূল বলতেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কই কেটে দেনি? এই সামনে আয়, এদিক যা। এদিক দেবো তার কাছে। এটা জেন্টেল, এটা ভদ্র আছে, এটার কাছে বল। হ্যাঁ, সময় মতো যে চুপ থাকার দরকার চুপ থাকবা, যে সময় কথা বলার দরকার যে সময় কথা বলা, যে সময় হাসবা এই সময় হাসার সময় হাসবা, খানার সময় খাইবা, ঘুমার সময় ঘুমাইবা, পড়ার সময় পড়বা। তুমি খেলার সময় যদি পড়ার চিন্তা করো, তোমার জীবনে কিচ্ছু হইতো না। কথা কয় না কেন? না ভুল বলছি? যখন যেটা করার এটা করতে হবে। হেদায়েত কি সবাই হবে বলেন? সে হেদায়েত কি সবার নসিবে রাখছে আল্লাহ? আজকে যে বসতেন, এই বসার নসিব কি সবার আছে? হ্যাঁ, মানুষ তো বোকা, এই কারণে জায়গায় জায়গায় খায় ধোকা। আরে বাপ রে বাপ, আমরা টিয়া কয়টা হইলে ফোলা দুই একটা বিদেশ গেলে বাবু রে সাউন্ড যায় না। কথা কয় না কেন? এতে কয় হামসা বড় কোন হে। আর আল্লাহ কয় আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, হেতে অহংকার করে। কথা কয় না কেন? আরো জোরে। আজকের এই মাহফিল থেকে যারা চলে গেছে তারা অহংকারী। কি অহংকারী? তাদের মধ্যে অহংকার করার মানসিকতা জন্ম হয়েছে, এজন্য তারা চলে গেছে। তারা যদি জেন্টেল হতো, নমনীয় হতো, তাহলে তারা এই জান্নাতের বাগান ছেড়ে যেত না। এটা সাজাইছে বড়ুরার খাটলার মানুষে, কিন্তু আসলে মূলত বাগানটা আল্লাহ রাসূলের। কথা কন না কেন? মানুষ কতটা বোকা হইলে এই কাজ করতে পারে। আমার কাছে ভাল লাগতেছে। কি লাগতেছে? আমার কাছে সত্যি আমি বলছি, আমার কাছে কোনো ক্লান্ত লাগে না, আমার কাছে অসম্ভব মজা লাগতেছে। কারণ এই সময়টা দেওয়ার নসিব আল্লাহ সবাইকে দেয় না। এটা বড় মধুর সময়, প্রেমের সময়। কিসের সময়? আপনারা গজল পছন্দ করে? হ্যাঁ, আমি একটা গাইবো, আমার লেখা, আমার সুর, ছোট্ট করে গাইবো, বেশি না, তারপরে হাদিসটা বলবো, শুনবেন? পারলে আমার সাথে সবাই সুর দিবেন। রাজি আছেন? ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি, ওমা ভিতরে কচ্ছা দি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা
আমার মনে পুষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখে। মারহাবা। আপনাদের কাছে ওয়াজ করে লাভ হবে কি যদি আপনাদের সেই আমল করার মানসিকতা না থাকে? মানুষের আচরণ, শব্দ চয়ন মানুষের অনেক কিছুকে ক্লিয়ার করে দেয়। আজকে ক্লিয়ার হবে আপনাদের সাউন্ড দেখে আমি বুঝতে পারবো আপনারা যে অ্যাক্টিভ শুনতে চান। যদি আপনারা সাউন্ড না দেন তাহলে আমি বুঝবো আপনারা শুনতে চান না। ঠিক না ঠিক? আমি ওয়াজ করে গেলাম, আপনারা মনে রাখলেন না তো লাভ কি? আপনাদেরকে আমি এই জায়গাটা থেকে হাদিসে আসবো, একটা হাদিস শোনাই। তাবুক যুদ্ধের পূর্বে আমার নবীজি বললেন সাহাবাই কেরামকে দান করার জন্য। কি করার জন্য? কথা বুঝেন, প্রেম শিখেন। প্রেম কাকে বলে কত প্রকার শিখেন। তখন হযরত ওমর তিনি মনে মনে চিন্তা করলো, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ওমর মনে মনে চিন্তা করলো আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেক্টরে আবু বকরের ধারাটাই অনেক এগিয়ে আছে। দেখেন, শিখেন। আপনারা তো শাহপুর দরবার শরীফের প্রেমিক। বাগদাদি মুর্শিদি কেবলার সংস্পর্শে যে ছিল রে, তার জীবনে কোনোদিন নোংরামি তার কলিজায় ঠাঁই পাবে না। কথা কয় না কেন? আমি তো সময় মতো পাইনি। আমি ছোট্ট থাকতে ওনাকে পেয়েছিলাম, বুঝে ওঠার আগেই তিনি আপন গন্তব্যে চলে গেল। এখন যদি পাইতাম রে, মনে হয় কি জানি করে তাকে কলিজায় রাখতাম। যতটুকু জেনেছি ততটুকু মেনে চলার চেষ্টা করি বন্ধু, হৃদয় খুলে শোনো। এবার ওমর মনে মনে চিন্তা করে রে, আবু বকরকে জীবনে কোনোদিন আমি হারাতে পারিনি। আমার কাছে ভালো সম্পদ আছে, আমি আজকে দানের মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারাবো। দেখেন বন্ধু, তাদের মধ্যে প্রেমের কি ট্রেনিং ক্যাম্প, প্রেমের কি কম্পিটিশন। এবার হযরত ওমর আসলেন, আয়েশা তার যে অর্থ ছিল নবীজির কাছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ ছিল আমি অর্ধেক নিয়ে এসেছি গো নবী। আমার নবীজি বললেন, তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি গো নবী। এবার বন্ধু আবু বকর ওমর চলে গেল। এবার আবু বকর আসলো, ও বন্ধু সবটুকু দিয়ে দিলেন আমার নবীজির হাত মোবারকে, নবীজিকে দিয়ে দিলেন। আবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি কি করেছো রে? আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যা ছিল আমি সবটুকু নিয়ে এসেছি গো নবী। তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলির জন্য কোনো কিছু রাখিনি, আমি সব আমার যা ছিল সব নিয়ে এসেছি। আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে আসছি। এত আস্তে সুবহানাল্লাহ। আপনারা বুঝছেন মজাটা? ওমরের প্রেম হলো কি? আবু বকরকে হারাবো। আবু বকরের জীবনে প্রত্যেকটা জায়গা আমার সামনে কি, আর আবু বকরের চিন্তা কাউকে হারানো বা জিতানো নয়। আবু বকরের হৃদয় হলো আমার রাসূলের প্রেম, তার হৃদয়ে জ্বলছে। আমার নবী বলছে, আমি সব নিয়ে আসলাম আমার নবীর জন্য, আমার আল্লাহ আর রাসূল থাকতে আমার ফ্যামিলির কোনো টেনশন। কেমন প্রেম! এই কারণে আমি লিখছি গজল। কথা বুঝতে পারছেন? ওই যে বলছি না, দুই সঙ্গী নিয়ে শুয়ে আছে, এই কারণে আবু বকর এই বক্তব্য যখন দিলেন বন্ধু, ওমর মনে মনে চিন্তা করে রে, আজকে আবু বকরকে হারাতে পারলাম না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কি করা উচিত? এটা শিখার, জানার, বোঝার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না? 100% আছে। আমাদেরকে বুঝে নিতে হবে।
আল্লাহ আপনাকে বলেছে আপনি সাধারণ মানুষ হিসাবে আপনার একমাত্র সহজ রাস্তা হলো কি? হাক্কানি আলেম এবং হাক্কানি আল্লাহর ওলিদের কাছে কি করা? প্রেম করা। তাদের সাথে প্রেম করতে পারলে আপনি কি হয়ে যাবেন? সফল হয়ে যাবেন। রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়ি জারি রাতের হাওয়া জৌড়ে সোনার মদিনা এই বুঝিলে শের সালাম খানি পৌঁছে দিও নবীজের পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ ওয়াশিকি হুইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়িলে দরুদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদে আপনারা কি আলোচনা শুনবেন নাকি চলে যাইতাম? শুনবেন? শুনবেন? সবাই সবাই শুনবেন? সত্যি করে বলছেন তো? সবাই সামনে আসেন, আসেন। আপনারা যেভাবে বসছেন আপনাদের দোষ নাই, আসলে সবাই উঠে চলে গেছে তো এই জন্য মাঠ খালি হয়ে গেছে, কিন্তু এখন জান্নাতের পরিবেশের মতো লাগছে না। সবাই কি সামনে আসতে হবে যদি শোনার ইচ্ছা থাকে, আর না শুনলে অন্যদের মতো আপনারাও চলে যান। আমার সামনে 5 জন থাকলে না। কয়জন? মাত্র 5 জন। পাক পাঞ্জতন 5টা হিসাব কয়টা? যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে সবাইকে সামনে আসতে হবে। কে বিয়া বাড়িতে গান বাজে রে, সারা রাত পার হয়ে যা, পান খাইতে খাইতে গান চাইতে মজাই লাগে, কিন্তু মাহফিলের দিন কথা বলেন না কেন? মানসিকতার মধ্যে এত পছন্দ ধরে। আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে শখে রাখছি না। জান্নাতের বাগানের বসার আদবই হলো মৌচাকে যেভাবে মৌমাছি বসে থাকে ঠিক সেইভাবে বসা। এইভাবে জান্নাতের বাগানে বসার কোনো সিস্টেম না, আদব না। আপনারা এইভাবে বসলে আপনাদের গেফে গেফে শয়তান আসবে, আপনাদেরকে বিরক্ত করবে। আপনাদের এই জান্নাতের বাগানে কোনো মানসিকতা, মনোযোগ থাকবে না। এই আসো, সবাই আসো, সবাই চলে আসো না সামনে। তোমরা তো বলছো আলোচনা শুনবা, না শুনলে বলতাম যে চলে যাও। এই যে আপনারা যেভাবে বসছেন ফাঁকে ফাঁকে গ্যাপ রেখে, এইভাবে জান্নাতে বসার কোনো আদব না। যারা ঘুমাইছে ঘুমাই থাক, এর ফাঁকে ফাঁকে আপনারা ফিল আপ করে বসেন। সামনের দিকে আসেন, সবাইকে বলছি আসেন। সবাই সবাই কাছাকাছি বসেন। এই মনু, এই বুটগুলো নিয়ে সামনে আসো, আসো। মোরদারে চললে আইও। হ্যাঁ মুই বরিশাল, মুই অনেক কষ্ট হইলে চললে আইছি।
কিটা মুই কথা সুন্দর না? হ্যাঁ, কথা কয় না কিনলে নাই, কষ্ট করে চলিয়েছি। এটা কোনটা? নোয়া খাইলানি বরুরা তারা কিতা কয়, কাজ করিয়ে কথা কয়, চলি আইয়েন, ঠিক না কন? হ্যাঁ, ব্যাগ বুন আইয়েন, কথা কয় না কেন? আরে আপনি কি চলিয়েছেন নি? কয় আই তো চলিয়েছি। তে কাজচিত করিয়ে কথা কন, বরুরা তারা এমনি কথা কয়, এটা দোষের কিছু না, এটা মজার জিনিস, ঠিক কিনা বলেন? যার যার আঞ্চলিকতা সবাইকে ধরে রাখতে হবে, এটা একটা ঐতিহ্য, কথা কয় না কেন? আরো জোরে। হ্যাঁ, আপনারা ব্যাগগুন মিলি সামনে চলিয়েন, কে আর কথা শোনেন না নি আপনারা? আইয়েন। আর আমি আনের জুতা চুরে লইতুন তো, এতনে জুতা 2 হাঁটুর মাঝখানে রাখিয়ে চিপাতি বই রয়েছে, চলি আইয়েন মিয়া। আরে মিয়া, আমার সাথে একটু হাসেন, নাহলে হার্ট অ্যাটাক করে মরবেন। আমার রাসূলের কথা সুস্থ জীবনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হাসি। রাসূল হাসতে বলেছে, তবে অনেক বেশি না, প্রয়োজনে। আর গোমরা মুখে যারা থাকবে হার্ট অ্যাটাক করে মরবে। কি করে? আরে কথা বোঝেন না আপনারা? আমার হাসতে পারেন না? হ্যাঁ, অনেক কি রে, এখনো পেশার মতো মুখ করে বসে রয়েছে। কি এত সুন্দর জান্নাতের বাগান ফেলে বাড়ি যেতে মন চায়? চায়। কেন বুঝেন না? চলে যেতে হবে তো পারে, কেউ যাবে না সাথে আপনার। যে সন্তানের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন, এই সন্তানও আপনার সঙ্গী সঙ্গী হবে না। এটা আমার কথা না, এই কথা বলা যাবে না। স্টপ ইউর মাউথ এভরিবডি। আমি আপনাদেরকে বলছি, জান্নাতের বাগানে সব মানুষ যাবে না, 1000-এ 1 জন যাবে। কি তাহলে মাহফিলে প্রকৃত মুসল্লির সংখ্যা 1 জন হলে মন্দ কি? কথা বোঝেন নাই? প্রকৃত মুসল্লির সংখ্যা মসজিদে কম হবে, মাহফিলে প্রকৃত উপস্থিতি কম হবে, এটাই বাস্তবতা। এটা হলো জান্নাতীদের নমুনা। শেষ ভালো যার, শেষ ভালো যার। কথা বোঝেন আপনারা? বোঝেন? আরে কত লম্বা জীবন পড়ে আছে, ওপারে কেউ খবরও নিবে না। এমনও হতে পারে আজকের মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শোনেন, হয়তোবা আজকের মাহফিল আপনার জীবনের নাজাতের উসিলা হবে, এবং কাল হাসরের ময়দান আপনার বিপদের মুক্তির জন্য কি হবে? কথা কয় না কেন? এই যে আমি দুরুদ পড়লাম, আমি আপনাদেরকে কেন বললাম দুরুদের মাঝখান দিয়ে? আমি যে দুরুদ পড়লাম, আপনারা তো ভালো করে দুরুদ পড়েন নাই। আমার সাথে কি রাগ আছে নাকি? তো রাগ না থাকলে দুরুদ পড়েন নাই কেন? আমারে ব্যক্তিগতভাবে পছন্দ নাই করতে পারেন, এটা স্বাভাবিক, কিন্তু নবীর উপর তো দুরুদ পড়ছি। কার উপর? কার উপর? আপনি যদি প্রতিদিন 1000 বার নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারেন, আমার নবীজি বলেছেন তুমি জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আরো জোরে। বুঝেন নাই কথা? বুঝতে পারছেন? আমার সাথে মহাব্বতে দরুদ পড়েন, প্রেম লাগাইয়া পড়েন। কথা বুঝেন আমার? মহাব্বতে সবাই জবান খোলে, কারণ আল্লাহ আপনাকে জবান দিছে, আমাকে জবান দিছে বুট বাদাম খাওয়ার জন্য নয়। আজকের এই জায়গাটা বুট খাওয়ার জন্য, মুরালি খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য নয়। 364টা রাত্রি আপনি বুট বাদাম চা কফি যা খাবেন, কিন্তু এখানে এসছেন আপনি একটা জিনিস কালেক্ট করার জন্য। সেটা হলো যেই জিনিসটা আপনার ফিউচারকে ব্রাইটনেস করবে, ফিউচারকে ভবিষ্যৎকে আলোকিত করবে, সেটা হলো প্রেম। সেটা হলো কি? প্রেম। আপনারা আমার সাথে থাকবেন? ওমা কথা কয় না, আরে জোরে করি কন, আরে ব্যাকে মিলি কন, আওয়াজ ভালো হয় না। এই অসুস্থ মানুষের মতো আওয়াজ দিলে কি চলবো না? হ্যাঁ, খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি? কিল্লাই মজ হইতো নু, একদম বাঁকা করি কর না, কি হইব? মজ হইব রে? হ্যাঁ, মজ হইতো নু। তো মজা না হইলে কিন্তু জিহ্বাও এটাকে ক্রসিং করবে না। করবে? ঠিক তেমনি আপনি আমল করার আগে প্রেমিক হতে হবে। প্রেম ছাড়া আপনার কাছে আমল মজা লাগবে না। আর আমল যদি আপনার কাছে মজা না লাগে, তাহলে আপনাকে সারা পৃথিবী উপহার দিলে আপনি আমলে আসবেন না। আগে প্রেম শিখবেন। আমাকে আজকে চমৎকার একটা বিষয় দেওয়া হয়েছে, আমি জানি না, কিন্তু আমাকে আলোচনার বিষয়টা দেওয়া হয়েছে। আমি অনেক বেশি খুশি হয়েছি। আপনারা খুশি না বেজার? আরে জোরে খুশি? আচ্ছা হাত তুলে দেন তো, চাই কে কে খুশি? সোজা করে ব্যাকে মিলি। মাশাআল্লাহ, একখানা ভাল লাগছে। কিরে তুই হাসস না কিনলে? হ্যাঁ,
সামনে বইলে মাঝে মাঝে আসতে হইব, আর নবে শিক্ষা এটা। কথা কন না গিল্লাই? রাত রইছি গেছে অনেক, আপনারা তো ক্লান্ত হয়ে পড়ছেন, এই জন্য আপনাদের কাছে একটু সোজা কত বাঁকা করি কথা কইলাম আর কি, বুঝছেন নি? মনে একটু দোলা লাগছে নি? লাগছে? কথা কয় না, আরো জোরে লাগছে না একটু? আলহামদুলিল্লাহ। আরো জোরে কন না। আরে আলহামদুলিল্লাহ কয় নাই, কই যাইতাম? এবার একটু মজা হয়েছে। অল প্রেইজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য। হেড ফর আল্লাহ, ঘৃণাও আল্লাহর জন্য। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। আর জোরে। আরে আল্লাহ কোরআনে বলেছে জিকরা ইজ দ্য হার্ট মেডিসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। সায়েন্টিফিকদের বক্তব্য শুনে অবাক হয়ে গেলাম। সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছে জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। এটা জিকিরের জায়গা। জিকির হলো কি? আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আপনারা কেন বোঝেন না? আমি গতকাল আজকে সকালে সিলেট থেকে আসছি প্রোগ্রাম শেষ করে, আজকে এখান থেকে শেষ করে আবার সিলেট রওনা দিব। মাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুমাইছি। কই আমার মধ্যে কোনো ক্লান্তি নাই, টেনশন নাই, পেরেশানি নাই। এখানে বসতে হবে, মালিকের খাস দয়া আছে। আছে না নাই? আমি আজকে আলেম ওলামাদেরকে নিয়ে, আল্লাহর ওলিদেরকে নিয়ে, মর্যাদা নিয়ে কথা বলবো, শুনবেন না একটু? সেই মানুষটা আপনার আমার মাঝেই আছে। কোথায় আছে? আপনার আমার মাঝেই আছে। তার আগে আমি একটু দুরূদ পড়বো, একটু জিকির করব। এখন কিন্তু প্রেমের ডুরি লাগানোর টাইম হয়েছে। কথা কয় না কেন? আরে জোরে। প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। বলেন প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। ঠিক কিনা বলেন? প্রেমের বাজারে যেতে চান কি চান না? আরো জোরে। রাত যত গভীর হয় আশেক মাশিকের প্রেম তত মজার হয়। কথা কন না কেন? আশেক যত নির্জন পরিবেশ পাবে আশেক তত প্রেম করে মজা পাবে। কথা কন না কেন? গণমানুষের ভিড়ে কি প্রেম মজা হয়? হয় না। নির্জনে প্রেম মজা হয়। আপনারা যারা আছেন ধান জারছেন, সুকুলা ধান জারেনি আপনাদের বড়ুরা এইভাবে যারে সুরাডি চলে যায় না, আর আসলে কুলায় থাকে না। আপনাদেরকে আমার কাছে এমন মনে হয়েছে। কি মনে হয়েছে? মাহফিল কোন শুটিং স্পট নয়, এটা তাকওয়ার জায়গা, এটা প্রেমের জায়গা। কিসের জায়গা? আমি সেই জায়গায় যাব। আমাকে দারুণ বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের উপর আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। আপনারা প্রাণ দিয়ে